চেহারাটা তুলে দেন না ভাই, চেহারাটা একটু তুলে দেন, চেহারাটা একটু বের করে দেন না, চেহারাটা ঢেকে রেখেছে কেন? ছবি দেখতে পারবো লাস্টে যারা টিকিট বেচতে হ্যাঁ লস হইলো, আর মনে করেন মানুষের কাছে অপমান হইলো, এটা ফাও, এটা তো কোনো লাভ হইলো না। আমরা মনে করেন ছবি দেই, সাকিব ভাই ছবি ছাড়া সবার কাছে। মধুমিতা সিনেমা হল থেকে ব্ল্যাকের টিকিট বিক্রির অপরাধে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। তো তারপরও কেন, কি অভিযোগে তাকে, এই যে একজন ব্ল্যাকার, একজন নামকরা ব্ল্যাকার দেখতে পাচ্ছেন, একজন ব্ল্যাকারকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে থানায় নিয়ে যাচ্ছে। সেটি দেখতে পাচ্ছেন যে একজন ব্ল্যাকারকে পুলিশ কিছু সময় আগে গ্রেফতার করেছে এবং তার পকেট থেকে সম্ভবত টিকিট বের করা হচ্ছে নাকি, বা তাকে হাতে নাতে ধরে গ্রেফতার করেছে। সে বিষয়টি একে এই ধরনের এই সংক্রান্ত ভিডিওগুলো একটু বেশি রকমের শেয়ার করে দিবেন এবং এই সংক্রান্ত এই যে আরেকজন, এই আরেকজন, এই দুইজনকে দেখতে পাচ্ছেন, এই যে একজন ব্ল্যাকার, প্রশাসন এখানে এসে দুজন ব্ল্যাকারকে দেখলে হাতে নাতে তারা গ্রেফতার করেছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন মূলত এই সকল ব্ল্যাকাররা, তারা দীর্ঘদিন যাবতীয় মধুমিতা সিনেমা হল এখানে তারা ব্ল্যাকের টিকিট বিক্রি করছে, কিন্তু এর সাথে তো মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ ছিল, তারা ব্ল্যাকের টিকিট বিক্রি করতো। মধুমিতা সিনেমা হলের কর্তৃপক্ষ কোথায়? চেহারাটা তুলে দেন না ভাই, চেহারাটা একটু তুলে দেন, চেহারাটা একটু বের করে দেন না, চেহারাটা ঢেকে রেখেছে কেন? দেখতে পাচ্ছিলেন যে দেখতে পাচ্ছিলেন যে দুজন ব্ল্যাকারকে এরই মধ্যে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু হল কর্তৃপক্ষ কোথায়? যে হলের যে সকল স্টাফরা ব্ল্যাকের টিকিট বিক্রি করতো তারা কোথায়? হ্যাঁ, দেখতে পাচ্ছেন দুজনকে গ্রেফতার করে এই মুহূর্তে এখন নিয়ে যাওয়া হচ্ছে মতিঝিল থানায়। দেখতে পাচ্ছিলেন যে এই যে দুজনকে একটু ভালো করে দেখে চিনে রাখুন এবং মধুমিতা সিনেমা হলে মূলত তারা দীর্ঘদিন যাবতীয় ব্ল্যাকের টিকিট বিক্রি করছেন বন্ধুরা, সেই বিষয়টা আপনারা দেখতেছিলেন। এবং এখানে আজকে যে সকল দর্শকরা মূলত ওনার ভাগ্য ভালো যে পুলিশ ওনাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কেননা এখানে যে উৎসব জনতার ভিড়, যে দর্শক তাদের হাতে পড়লে যে মারটা খাইতো পাবলিকের মার, সেই মার থেকে যিনি বেঁচে গেলেন এটি অনেক বড় বিষয়। মূলত মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ আজকে নতুন নয়, তারা দীর্ঘ বছর ধরেই ব্ল্যাকের টিকিট বিক্রি করছে এই সিনেমা হলটার বিরুদ্ধে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে সবসময় প্রায় এসে থাকে। সেই বিষয়ের প্রতিবাদে এবার দর্শক ফুঁসে উঠেছে এবং ব্ল্যাকের টিকিট বিক্রির প্রতিবাদে মূলত দর্শকরা এবার ফুঁসে উঠেছে, প্রতিবাদের ঝড় উঠেছে। আশা করি ভাই এই যে মনে করেন হবে একটা সমাজের জিনিসটা আইছে, হবে আবার ছবি দেখতে পারবো লাস্টে যারা টিকিট বেচতে হ্যাঁ লস হইলো, আর মনে করেন মানুষের কাছে অপমান হইলো, এটা ফাও, এটা তো কোনো লাভ হইলো না। আমরা মনে করেন ছবি দেই, সাকিব ভাই ছবি ছাড়া সবার কাছে ভালো লাগে, কম বেশি সবাই ছবি দেখতে হয়, কিন্তু আজকে যে কাজটা হলো সে কাজটা কোনো কাজ হলো না। আর মনে করেন আমরা চাই সবাই আবার আমগুলো টিকিট দেখ ভাই, আর যারা মনে করেন ধরে লেগে গেছে আরে ভাই যাই কি করবো ভাই, আমগুলো টিকিট দেন ভাই, আমরা গেছি ভাই আঙ্গুলো টিকিট দেয় না, 100 টাকার টিকিট 500 টাকা, 70 টাকার টিকিট 300 টাকা, তারপরে টিকিট তো লমু হেডারও ব্যবস্থা নেই, লকডাউন মনে করেন সব বন্ধ করে দিয়েছে। টিকিট কত টাকা করে আর কত টাকা চেয়েছিল? টিকিট 70 টাকা, আর একটা 120 টাকা, ওই 70 টাকার পিছনে 300 টাকা, আর 120 টাকাটা হচ্ছে 500 টাকা। এখন ওই যে পোলাপাইন মনে করেন মাথা নষ্ট হয়ে গেছে, দাংচুর হয়ে গেছে, এখন যে পুলিশ বাইরে আইছে জেল হয়ে গেছে, হ্যাঁ আবার ধরে লিয়ে গেল যে টিকিট 100 টাকার টিকিট 800 টাকা যাচ্ছে। নিয়ে গেল তার কেন নিয়ে গেল? তার নিয়ে গেল 1000 টাকা টিকিট আছে, 100 টাকার টিকিট 1000 টাকা বেচতেছে, আবার কো বেচে তার জন্য তাকে নিয়ে গেছে, আবার কো বেচে আমরা ধরতে আবার কি জন্য নিয়ে গেছে, কি জন্য হ্যাঁ আবার কি বলে কয়, হ্যাঁ আবার বলে বেচে আবার কো বেচে না, আমরা ধরতে গেছি আমরা বেচি না, আমরা বেচি না। মানে কয় টাকা করে বিক্রি করছেন টিকিট? 700 টাকা, 2300 টাকা ভাই, আসলে এই যে বড় বড় পোলাপাইন মারছে ভাই, একটা গেটের ভিতরে মারছে ভাই, 2300 টাকা চাইছে, দুইটা 1300 চাইছে। হ্যাঁ ভাই কিনছে, মানুষ কিনছে ভাই, দুইটা 1300 দাও কিনছে, দুজন নিয়ে গেছে ভাই, দুজন
জি ভাই দুজনকে গ্রেফতার করছে আর দুজন মাইর খেয়ে গেছে গাবে আর দুজন মাইর খেয়ে গেছে কতজন ছিল টোটাল? 6 জন আঙ্গুল যাবে বাঁধতে পারছে জি হ্যাঁ ভাই এটা তো হল কর্তৃপক্ষ সবাই বাইরে টিকিট বিক্রি করছে কিনা যারা এখানে চাকরি করে ওরাও জড়িত আছে কাউকে গ্রেফতার করছে না কিন্তু এখান থেকে ওরা ভাগ পায়। একজন বলেন আপনারা কি ওদেরকে এই হলের এই এখান থেকে টিকিট ক্রয় করতে দেখছেন? জি ভাই জি ভাই তারা মনে করেন প্রত্যেক বছরে ভাই বিক্রি করে কিন্তু এই বছর এই ছবিটা একটু ভালো হয়েছে তো ভাই তার জন্য মনে করেন এই অবস্থা যে টিকিট বেচে 200 টাকা ওই টিকিট বেচতে আছে 600 টাকা মানে মানুষের ঠেকাইতেছে মানুষের দেখতে এর লেগে মনে করেন এই অবস্থা হয়ে গেছে গা ভাই এখন মনে করেন কাউন্টারে কয়েক টাকা বেশি রাখলে একটা ব্যবস্থা হয় কিন্তু এরা বাইরে সব কালোবাজারি ভিতরে বেশি রাখুক কিন্তু বাইরে কালোবাজারি করে কেন আমাদের প্রশ্ন হচ্ছে এইটা ভিতরে বাড়াই বেছেন আপনারা বাইরে কালোবাজারি করেন কেন 500 টাকা বেচেন মানুষ দেখবো মানুষ যদি দেখতে 1000 টাকা খরচ করে দেখতে চায় মানুষ 500 টাকা হইলো দেখবো কিন্তু এরা তো মানুষের উপরে একটা অবিচার করতেছে 200 টাকার জিনিস 600 টাকা 600 টাকার জিনিস 1500 টাকা এখন হল কর্তৃপক্ষ কোনো গ্রেফতার করছে কাউকে না হল প্রতি কেউ গ্রেফতার করেন না করছে লোক যারা নিয়েছে তা করে অভিযোগের প্রেক্ষাপটে দুইজনের গ্রেফতার হয়েছে এই বিষয়ে আপনাদের কি শুনছিলেন যে আসলে মূলত ব্ল্যাকের টিকিট বিক্রির প্রতিবাদে এই দর্শকদের বিভিন্ন অভিযোগ তারা করছেন সেই অভিযোগের ভিত্তিতে মূলত তারা ফুসে উঠেছে এখানকার থাকা অসংখ্য দর্শক এবং তারই প্রতিবাদে মূলত আজকে এই ব্ল্যাকের বিরুদ্ধে যে প্রতিবাদের সুর উঠেছে এবং সাধারণ দর্শক যে প্রতিবাদ করছে আশা করি এই প্রতিবাদের সুরে সারা বাংলাদেশে যে সকল সিনেমা হলগুলো রয়েছে সেই সকল সিনেমা হলে যদি কেউ এভাবে অসাধুভাবে ব্ল্যাকের টিকিট বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে অন্যান্য হল কর্তৃপক্ষরা এখন থেকে সাবধানতা অবলম্বন করবেন সতর্ক হবেন আশা রাখছি সেই বিষয়টি দেখতেই পাচ্ছিলেন যে মূলত এখানে যে অপ্রীতিকর ঘটনার পরেই মূলত এখন অসংখ্য ব্ল্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং হল কর্তৃপক্ষের বিরুদ্ধে এখন হয়তো ভিতরে একটি আলোচনা চলছে প্রশাসনের পক্ষ থেকে সেই আলোচনার ভিত্তিতে মূলত পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী শো এর ব্যবস্থা বা মৌলভীতে হল কর্তৃপক্ষ এখন কি করেন সেই বিষয়টি এখন দেখার বিষয় তবে এখন পর্যন্ত উৎসুক জনতা এবং ব্ল্যাকের টিকিট বিক্রির যে প্রতিবাদ সেই প্রতিবাদের ভিত্তিতেই মূলত এখানে মূলত তারই ভিত্তিতেই মূলত এখানে থাকা অসংখ্য দর্শক তারা রয়েছে সে সকল দর্শকরা এখন প্রতিবাদে ফুসে উঠেছে সেই বিষয়টি মূলত এখন দেখার বিষয় যে মূলত তারা যে সময় টেলিভিশনের রিপোর্টারকে যে বাঁশ দিয়ে পিটানি দিয়েছে যে বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে সেই বিষয়টি আপনারা দেখেছেন এবং অসংখ্য দর্শক সেই বিষয়েও অভিযোগ তুলেছিল মূলত এই ছিল মধুমিতা সিনেমা হলের বর্তমান পরিস্থিতি আপনাদের প্রেক্ষাপটে এই বর্তমান পরিস্থিতি মূলত এই বিষয়ে এখন আমি আপনাদের কাছে এই ছিল আমার কাছে মধুমিতা সিনেমা হলের সর্বশেষ তথ্য